আজকে ছিল উচ্চ মাধ্যমিকের ইতিহাস পরীক্ষা। এটি সেই ইতিহাসের প্রশ্নপত্র। যারা আগামী বছর পরীক্ষা দেবে তোমরা প্রশ্নপত্রটি খুব ভালো করে দেখে নাও এবং এমসিকিউ প্রশ্নগুলির উত্তর করে দেওয়া রয়েছে। যারা এই বছর পরীক্ষা দিলে তোমরা অতি অবশ্যই উত্তরগুলি মিলিয়ে দেখে নাও। প্রথম একের দাগের একের প্রশ্নটি, লুভর মিউজিয়াম কোথায় অবস্থিত? এটির উত্তর হবে অপশন বি, প্যারিস। 2 নাম্বার, জীবন স্মৃতি কার আত্মজীবনী? এটির উত্তর অপশন সি, রবীন্দ্রনাথ ঠাকুর। 3 নাম্বার, আঙ্কেল টমস কেবিন এর রচয়িতা কে ছিলেন? এটির উত্তর অপশন এ, হ্যারিয়েট বিচার স্টো। 4 নাম্বার, আফ্রিকাতে সর্বপ্রথম উপনিবেশ স্থাপন করেছিলেন? এটির উত্তর অপশন এ, ব্রিটিশরা। এরপর 5 নাম্বার প্রশ্ন, নবাবী আমলে বাংলার রাজধানী ছিল? এটির উত্তর অপশন ডি, মুর্শিদাবাদ। এরপর 6 দাগের স্তম্ভ মেলানো, স্তম্ভ 1 এর সাথে স্তম্ভ 2 মেলাও। তোমরা স্তম্ভ 1 এর নামগুলি এবং স্তম্ভ 2 এর নামগুলি দেখতে পাচ্ছ। এটির উত্তর হবে অপশন ডি, অর্থাৎ 1এরটি হবে বি, 2এরটি সি, 3এরটি ডি এবং 4এরটি এ। এরপর 7 নম্বর প্রশ্ন, 1842 সালের 29শে আগস্ট চীনে কোন চুক্তি স্বাক্ষরিত হয়? এটির উত্তর অপশন সি, নানকিং সন্ধি। এরপর 8 নাম্বার, সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেন কে? এটির উত্তর অপশন সি, জ্যোতিরাও ফুলে। 9 নাম্বার, পার্থেনন পত্রিকাটি প্রকাশ করেন? এটির উত্তর অপশন এ, নব্যবঙ্গ গোষ্ঠী। 10 নাম্বার, চীনে 1911 গণতান্ত্রিক বিপ্লবের নেতা কে ছিলেন? এটির উত্তর অপশন বি, সান ইয়াত সেন। এরপর 11 নাম্বার, ভাইসরয়ের কার্যনির্বাহী পরিষদের প্রথম ভারতীয় সদস্য ছিলেন? এটির উত্তর অপশন ডি, সত্যেন্দ্র প্রসন্ন সিংহ। যারা এই বছর পরীক্ষা দিলে অবশ্যই কিন্তু উত্তরগুলি তোমরা মিলিয়ে দেখে নাও। এর পরের প্রশ্ন, মুসলিম লীগের যে অধিবেশনে পৃথক পাকিস্তান রাষ্ট্রের দাবি তোলা হয় সেটি হলো? এটির উত্তর অপশন বি, লাহোর। পরেরটি, ভারতীয় মুসলমানদের সিমলা ডেপুটেশনের নেতৃত্ব দিয়েছিলেন? এটির উত্তর অপশন এ, আগা খাঁ। পরেরটি, কে ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন না? এটির উত্তর অপশন বি, লর্ড ওয়াভেল। পরের প্রশ্ন, ইন্দোনেশিয়া কোন ইউরোপীয় দেশের উপনিবেশ ছিল? এটির উত্তর অপশন ডি, হল্যান্ড। পরেরটি, নবান্ন নাটকের রচয়িতা হলেন? এটির উত্তর অপশন ডি, বিজন ভট্টাচার্য। এর পরের প্রশ্ন, ফ্রম ইয়াল্টা টু ভিয়েতনাম বইটির লেখক? অপশন বি, ডেভিড হরোউইচ। পরেরটি আবার একটি স্তম্ভ মেলানো রয়েছে, তোমরা দেখে নাও স্তম্ভ 1 এবং স্তম্ভ 2 এর নামগুলি। এটির উত্তর হবে অপশন বি, অর্থাৎ 1এর সি, 2এরটি এ, 3এর ডি এবং 4 নম্বরটি বি। এটির উত্তর হবে অপশন বি। এর পরের প্রশ্ন, ন্যাটো গঠিত হয়? এটির উত্তর অপশন সি, 1949 সালে। পরেরটি, আসওয়ান বাঁধ নির্মাণের উদ্যোগ নেন? এটির উত্তর অপশন এ, গামাল আবদেল নাসের। পরের প্রশ্ন, প্যাট্রিস লুমুম্বা কে ছিলেন? এটির উত্তর অপশন বি, কঙ্গোর প্রধানমন্ত্রী। পরের প্রশ্ন, আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা ছিলেন? এটির উত্তর অপশন ডি, শেখ মুজিবুর রহমান। এরপর ভারতের মহাকাশ বিজ্ঞানী ছিলেন? এটির উত্তর অপশন সি, বিক্রম সারাভাই। এবং শেষ যে প্রশ্নটি আছে তোমরা দেখে নাও, স্বাধীন ভারতের জাতীয় পরিকল্পনা কমিশন কার নেতৃত্বে প্রতিষ্ঠিত হয়েছিল? এটির উত্তর অপশন এ, বল্লভভাই প্যাটেল। এই এমসিকিউ প্রশ্নগুলি এবছর ইতিহাসে এসেছিল। তোমরা যারা আগামী বছর পরীক্ষা দেবে প্রশ্নপত্রটি ভালো করে দেখে নাও এবং যারা পরীক্ষা দিলে এবছর তোমরা কিন্তু উত্তরগুলি অর্থাৎ এমসিকিউ উত্তরগুলি মিলিয়ে নাও। এরপর 2 দাগের প্রশ্নগুলি, নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও। প্রথম প্রশ্ন, আমেরিকা মহাদেশ কে আবিষ্কার করেছিলেন? 2 নাম্বার, সামাজিক ডারউইনবাদ এর মুখ্য প্রবক্তা কে? 3 নাম্বার, মার্কেন্টাইলবাদ কি অথবা ইম্পেরিয়ালিজম এর স্টাডি বইটির লেখক কে? 4 নাম্বার, ভারতের সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন? 5 নাম্বার, রায়তৈয়ারি বন্দোবস্ত কোন অঞ্চলে প্রবর্তিত হয়েছিল অথবা রুদ্রদ্বার নীতি কি ছিল? এর পরের প্রশ্ন 6 নাম্বার, ভাইকম সত্যাগ্রহ কি অথবা কলকাতা মেট্রোপলিটন ইনস্টিটিউশনের প্রতিষ্ঠাতা কে ছিলেন? এর পরের প্রশ্ন, কার উদ্যোগে নববিধান গঠিত হয়েছিল? 8 নম্বর প্রশ্ন, বক্সার প্রোটোকল কত খ্রিস্টাব্দে সম্পাদিত হয় অথবা শত দিবসের সংস্কার কি? 9 নাম্বার, ভারতে পৃথক নির্বাচন ক্ষেত্র কোন আইনে প্রবর্তিত হয় অথবা কবে রাওলাট সত্যাগ্রহের সূচনা হয়? 10 নাম্বার, ভারতের স্বাধীনতা সংগ্রামে একজন সশস্ত্র বিপ্লবী নারীর নাম লেখো। 11 নাম্বার, রশিদ আলী দিবস কবে পালিত হয়? 12 নাম্বার, ভিয়েতমিন কি অথবা কোন সালে জাপান পার্ল হারবার বন্দর আক্রমণ করে? এর পরের প্রশ্ন 13 নাম্বার, ট্রুমান নীতি কি অথবা ইয়াসের আরাফাত কে ছিলেন? এরপর প্রথম নির্জোট সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল?
এরপর 15 নাম্বার, ভারত চীন যুদ্ধ কোন বছর হয়েছিল, অথবা স্বাধীন ভারতে উদারীকরণ, বেসরকারীকরণ এবং বিশ্বায়নের নীতি কোন প্রধানমন্ত্রীর আমলে গৃহীত হয়। এবং শেষ প্রশ্ন এই পাঠটির, স্বাধীন আলজেরিয়ার প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন। এই প্রশ্নগুলি এসেছে। এরপর বিষয়ভিত্তিক এবং বর্ণনামূলক প্রশ্নগুলি যেগুলি আছে তোমরা দেখে নাও। 3 নাম্বার, যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। প্রথমটি, সংগ্রহশালার প্রকারভেদ আলোচনা করো, অথবা স্মৃতিকথার সংজ্ঞা লেখো, ইতিহাস রচনায় স্মৃতিকথার গুরুত্ব ব্যাখ্যা করো। পরের প্রশ্ন 2 নাম্বার, ঔপনিবেশিক সমাজে জাতি সংক্রান্ত প্রশ্ন এবং তার প্রভাব আলোচনা করো। 3 নাম্বার, ক্যান্টন বাণিজ্যের প্রধান বৈশিষ্ট্যগুলি কী ছিল, কেন এই বাণিজ্যের অবসান হয়েছিল। 4 নাম্বার, শিক্ষা এবং সমাজ সংস্কারক রূপে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভূমিকার মূল্যায়ন করো। এরপর বিভাগ খ 5-এর দাগের 1935 সালের ভারত শাসন আইনের প্রধান ধারাগুলি কী ছিল, কিভাবে এই আইনটি ব্রিটিশ ঔপনিবেশিক স্বার্থ রক্ষা করেছিল। 6 নাম্বার, ক্রিপস মিশনের প্রস্তাবগুলি কী ছিল, কেন এই মিশন ব্যর্থ হয়েছিল, অথবা নৌ বিদ্রোহ 1946 সালের এর কারণ এবং তাৎপর্য লেখো। এরপরে 7 নম্বর প্রশ্ন, কিউবার ক্ষেপণাস্ত্র সংকট বলতে কী বোঝো, এই সংকট ঠান্ডা লড়াইকে কতদূর প্রভাবিত করেছিল। 8 নাম্বার, সার্ক গঠনের পটভূমি ব্যাখ্যা করো, দক্ষিণ এশীয় রাজনীতিতে এর ভূমিকার মূল্যায়ন করো। এই প্রশ্নগুলি তোমাদের এই বছর ইতিহাসে এসেছিল, উচ্চ মাধ্যমিক ইতিহাসে। তোমরা প্রশ্নগুলি ভালো করে দেখে নাও। যারা আগামী বছর পরীক্ষা দেবে দরকার পড়লে ভিডিওটি স্ক্রিনশট নিয়ে প্রশ্নগুলি অবশ্যই তোমরা দেখে নিও। যারা এই বছর পরীক্ষা দিলে তোমাদের আমি এমসিকিউ প্রশ্নগুলির উত্তর করে দিয়েছি, সেই উত্তরগুলি অবশ্যই তোমরা মিলিয়ে দেখে নাও। এটিই হলো 2024 সালের ইতিহাসের উচ্চ মাধ্যমিক ইতিহাসের প্রশ্নপত্র।